সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, তো চলো এখন রান্না বান্না করি। আর যেহেতু রাত্রিবেলায় এসছি, আর কি বলো তো, আর কদিন পরেই বাবিনের জন্মদিন, তো সেই জন্যে তো আজকের লোটে মাছটা তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম। তো লোটে মাছ সকালে বাজার মোটামুটি করে দিয়ে গেছে, যেগুলো কেনার দরকার। তো লাউ শাকও কিনেছিল। তো যে লাউ শাকটা রান্না করেছে, তো সেই লাউ শাক ছিল, কটা পাতা রেখে দিয়েছিলাম। তো ওই কী বলতো, পাতাগুলো রেখে দিয়েছিলাম যেহেতু লোটে মাছের পাতুরি করব বলে। তো ওই জন্য তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে বলতে এনে দিয়েছে যে যেহেতু বলেছি যে রান্নাটা করব। তো লোটে মাছ তো অনেক ধরনের করে খাওয়া হয়। লোটে মাছের বেশিরভাগটা কী বলো তো, লোটে মাছের বেশি ঝাল করি, আর শুকনো শুকনো করে একটু ঝাল করি, আর একটু ঝোল মানে থাকে আর কি। তো আর একটা হয় কি, ঝুড়ো ঝুড়ো, যেটা একদম পুরো শুকনো, যে ঝুড়ো ঝুড়ো লোটে মাছ যেটা করে কাঁটাগুলো বাদ দিয়ে, তো সেইটা আর কি করি বেশিরভাগটা। তো বাবিন ওটা খেতে ভালোবাসে। তো আমি ভাবলাম যে দু রকম তো রান্নায় বেশিরভাগটা হয়, লোটে মাছ ওরকম করেই রান্না করা হয়, তো একটু অন্যভাবেই করা যায়। তো সব মাছেরই তো দেখি পাতুরি হয়, তো ওই জন্য ভাবলাম তো তাহলে দেখি লাউ শাক দিয়ে করি। তো লাউ শাক এই কারণেই করবো আর কি, যে আহ, কলা পাতা যেহেতু এখানে পাওয়া যাচ্ছে না, তো কলা গাছে তো এই দিকটা কোথাও নেই, আর এখন বাজারেও খুব একটা দেখলাম পাওয়া গেল না। তো সেই জন্য, তো যেহেতু লাউ পাতা ছিল, লাউ শাক কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে লাউ শাক রয়েছে, তো লাউ পাতা দিয়ে দেখি করে দেখি কেমন লাগে। জানি না তো কেমন হবে। তো ওই জন্য নিয়ে এসেছিলো, তো ঠিক আছে, রাত্রিবেলায় ওই জন্য আর কি রান্নাটা আর কি করছি। তো সোমবার আজকে, তো যাই হোক, আবার কালকের বাবিনের জন্মদিন, তো ওই জন্য আর কি দেখি কি করা হয়, বুঝতে পারছি না। তো সেরকম খুব একটা কিছু করব না। তো সেরকম কিছু ঘরে আলোচনা হয়নি, কিছু বলা হয়নি, যেহেতু কালকে জন্মদিন কিছুই বলিনি। তো আজকে তোমার দাদাভাইকে বললাম যে লোটে মাছ নিয়ে আসবে কোন, তো একটু লোটে মাছের পাতুরি করব। ওই জন্যই আর কি তোমার দাদাভাই নিয়েছিল, তো রাত্রেই আর কি করছি। আর দিনের বেলা লাউ শাকের তরকারিটা করেছিলাম, তো লাউ শাকের তরকারিটা আছে, আর এটা রাত্রিরে খাওয়ার জন্য আর কি লোটে মাছ আর কি করবো বলে রেডি করছি। তো দেখো, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর পরিমাণ মতন একটুখানি আদা, আর টমেটো, আর রসুন নিয়েছি, ওই 4টে কোয়া রসুন নিয়েছি। নিয়ে আর এগুলো কী বলতো, মিক্সির মধ্যে একটুখানি হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে মিক্সির মধ্যে একটুখানি ম্যাগনেট বলছি, ব্লেন্ডার করে নেবো। নিলে কী বলতো, এটা টেস্টটা একটু অন্যরকম হয়, তো ওই জন্য সব কিছু হালকা করে একটুখানি ভেজে নিয়ে আর করলাম। আর দেখো, পরিমাণ মতন একটা যাই 300 মতন লোটে মাছ আছে। তো যাই হোক, 300 মতন লোটে মাছ আছে, তো আমি দেখো মশলাটা করে নিয়েছি, নিয়ে আর এটা দেখো ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে আর এটাও কী বলতো, আবার দু রকমভাবে রান্নাটা করতে হবে। আর ভাজা পেঁয়াজটা একটু রেখে দিলাম, এটা যেহেতু মাখাবো, এটা টেস্টটা একটু অন্যরকম হবে। ওই জন্য কিছু ভাজা পেঁয়াজ ওর মধ্যে একসঙ্গে দিয়ে ওটাকে মিক্সির মধ্যে ব্লেন্ডার করে নিয়েছি। তো এটা নেওয়ার পরে তারপরে আবার এটাকে মাখিয়ে নিচ্ছি, আর ভাজা পেঁয়াজটা একটু ওর মধ্যে আর কি মাখাবো, টেস্টটা অন্যরকম হবে বলে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিড়ে আর কি, দুটো লাল কাঁচা লঙ্কা দিয়েছি। কী বলতো, লাল কাঁচা লঙ্কাটা দিলে একটু অন্যরকম হয়, তো না, দুটো কাঁচা লঙ্কা আর কি দিলাম চিড়ে। অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছে, তো ওই জন্য দিলাম না। দিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে এটা আমাদের আলাদা মতন করব। আর বাবানেরটা আলাদা করব, বাবানেরটা আলাদা করতে হবে, কি যেহেতু ওর তো সর্ষের তেলে চলবে না, ওই জন্যে। তো ওই জন্য ওরটা আলাদাভাবেই করব। তো যাই হোক, তো এখন আমাদেরটা এটা মাখিয়ে নিচ্ছি, আমাদেরটা আলাদা মতন সর্ষের তেল দিয়ে করছি। আর এখনই একটা সুন্দর একটা স্মেল ছাড়ছে, সুন্দর একটা সেন্ট, মানে কি বলবো, দারুণ লাগছে সেন্টটা। যেহেতু মশলাটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম ওই জন্যে, আর একটা অন্যরকমই লাগছে। আর এটার মধ্যে কী বলতো, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারচিনি দিয়ে দিয়েছিলাম, আর এলাচ দিয়েছি দুটো। তো দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর কি, সেটা তোমাদেরকে আর দেখানো হলো না। যাই হোক, এবার দেখো, গ্যাসটাকে জেলে দিয়েছি, উনুনটা জেলে দিয়েছি, দিয়ে আর পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডান্ডিওয়ালা দেখে দিলাম, ডান্ডিওয়ালা দেখে দিলে কী বলতো একটু সুবিধা হয়। আর দেখো মাখিয়ে নিয়েছি, আর হালকা একটু দেখলাম, অল্প একটু দেখলাম জল ছেড়েছি, যেহেতু নুনটা দিয়েছি ওই জন্যে, তো নুনটা দিতে একটু জলটা ছেড়েছে। কেন লোটে মাছে কী বলতো, একটু জল তো ছাড়েই, প্রচুর জল ছাড়ে, তো ওই জন্য একটু জল দেখলাম ছেড়েছে। জানি না যখন গরমে আস্তে আস্তে গরম মানে সিদ্ধ ভাপাতে দেবো তখন কী হবে। আর পাতাগুলো এইভাবে দিয়ে জিনিসটাকে বসিয়ে দেবো।
যে কিভাবে করা যায়। আর সুতো দিয়ে বাঁধলাম না একভাবে, এটাকে আবার পরে উল্টে দেবো, দেখা যাক কীভাবে করা যায়। তো যাই হোক, এখন এটা ফার্স্ট আর কি এটা করছি। লোটে মাছের এরকম খেতে ভালোই লাগবে, তো ওই জন্যে জানি না কীরকম হবে, এটা ফার্স্ট এটা তৈরি করছি। তো আর কলা পাতা যেহেতু পাইনি, ওই জন্যে কলা পাতা করলে কি ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে করতে পারতাম। তো এটা যেহেতু জল গড়িয়ে যাবে, ওই জন্য আর এটা করলাম না, এইভাবেই আর কি করছি। তো বসিয়ে দিয়েছি, ততক্ষণ এইদিকে হোক, আমি এইদিকে লাইয়ের তরকারিটা বসিয়ে দিই। তো লাইয়ের তরকারি করব, আর এইদিকে বাবানেরটা বসিয়ে দিয়েছি এইদিকে। তো বাবানেরটা এইদিকে হচ্ছে, এই যে বাবানেরটা রেডি হয়ে গেছে। আর বাবানেরটা আলাদা করে রেডি করে, এর বাবানেরটা বেশ ভালোই হয়েছে, কারণ যেহেতু ওর অল্প মতন করেছি, ওর খাবার মতন, আর এটা তো অনেকটা, ওই জন্যে। তো দেখো এটা কি সুন্দর, এটা মানে হয়ে গেছে, দেখো বেশ পাতাগুলো ওপর দিয়ে বেশ ভালোই হয়ে গেছে, তৈরিও হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে ওইদিকে বসিয়ে মানে মাছের তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে লাই তরকারিটা করে নেবো, লাই তরকারিটা করলে হয়ে যাবে। তো রাত্রিবেলা খাওয়ার জন্য লোটে মাছ ভাপা আর লাইয়ের তরকারি একটু মাখো মাখো টাইপের করব, ঝোল করব না এটা, মানে একটু শুকনো মাখো টাইপের করবো, খেতেও বেশ ভালো লাগে। কী বলতো, লাইয়ের তরকারিতে এমনিতে পেট ঠান্ডা হয়, পেট ঠান্ডা থাকে, তো সেই জন্যে। তো এইদিকে লাইয়ের তরকারিটা করে নেবো। আর কী বলতো, হ্যাঁ, বাবিনের জন্মদিন যেহেতু কালকের, তো দেখা যাক কী হয়, খুব একটা বেশি করব না, যেহেতু জামা প্যান্ট তো আগে তো কিনে নিয়েছি, জামা প্যান্টগুলো কেনা হয়ে গেছে আগে থেকে, তো ওই সেই জামা প্যান্টই ও পরবে। ওর জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি কিনেছিলাম, তো ওটা পরেই কেক কাটবো, ওই জন্য আলাদা করে আর কিছু জামা কিছু আর কিনিনি। যেহেতু এই জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি টাইপের, মোটা একটু গেঞ্জি টাইপের কিনেছি। আর কি বলতো, একটু জাস্ট পরে কেকটা কাটবে, তো ওই জন্য আর অন্য কোনো জামা কিনলাম না। আর এমনি কী বলতো, সকালবেলা যেটা খায় আর কি, সেই দুপুরবেলা জানি না কী করবো, স্কুল তো আছে, তো স্কুলের জন্য জানি না, ছুটি করতে মানা করেছি, যে স্কুল ছুটি করতে হবে না, স্কুলে চলে যাবে। আর যেহেতু আবার পরের দিনে আবার শিবরাত্রি আছে, তো ওই জন্য আর কি মানা করলাম যে ছুটি করতে হবে না, কালকে ও স্কুল যাবে। তো এখন সেইভাবে কি করব না করবো সেটা কিছু ঠিকঠাক হয়নি। তো মানে যে আগে থেকে যে চিন্তাভাবনা যে করে রাখি, তো সেইটা চিন্তাভাবনা করে রাখিনি, যে কালকে কি করব, সকালে উঠে রান্না করব কি করব না, তো সেটা ঠিকঠাক করে রাখিনি। তো সেইভাবে কিছু বলা হয়নি। তো যেহেতু বললাম যে আমি ওকে বললাম যে যেহেতু যদি কেক কাটা হয়, তো তুমি ওই জিন্সের প্যান্ট আর টপটা পরে ওই কেটে নেবে, আলাদা করে আর জামা কিনছি না। ও বলে ঠিক আছে, দরকার নেই। তো সেই জন্য আর আলাদা করে, সত্যি কথা কী বলতে, আলাদা করে আর কিছু কিনলাম না, আলাদা করে কিনেও দরকার নেই, ওই জন্য আর কিনলাম না। ওই জামা পরেই ও কেটে নেবে, তো সেটাই আর কি কথা হয়ে আছে। তো ও আর কিছু বলেও নি, যেহেতু যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, সেটা তোমরা তো দেখেওছো, যে বলেছি যে জিনিসপত্রগুলো কিনেছি, যাব গোছাতে হবে, এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি। তো যাই হোক, তো এখন রান্নাটা করে নিই। আর বাবিন এখন পড়তে গেছে, বাবিন পড়তে দেখে ফিরবে, যেহেতু পড়তে চলে গেছে, আমি তার মাঝে রান্নাগুলো আমি ভাবলাম সেরে নিই, যেহেতু পড়তে গেছে, এই সময় একা আর রয়েছি ঘরের মধ্যে, বাবানও নেই, তো ওই জন্য আর কি একা রয়েছি, তো রান্নাবান্না করে নিচ্ছি। রান্নার মধ্যে থাকলে তখন মনে হবে না যে একা আছি ঘরে, রান্না করতে করতে সময় পাস হয়ে যাবে। তো এখানে গোটা জিরে দিয়ে, আর এটা ফোড়ন, শুকনো লঙ্কা দুটো, আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে, আর আদা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে, তারপরে আলু আর এখানে লাউটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর লাউতেও কিন্তু প্রচুর জল থাকে, লাউ কী বলতো, এটা নুন দিলেই জল ছাড়ে, ওই জন্য নুনটা পরে দিয়েছি, দিতে তারপর দেখলাম জলটা ছেড়ে, আগে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে নুনটা পরে দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে, তার মশলাটা আগে ভাজা হয়ে গেল, দিয়ে এবার বসিয়ে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, যেহেতু লাউটা তো এমনিতেই নরম, ওই জন্য আর বেশিক্ষণ লাগে না। তো এইদিকে ততক্ষণ হোক, আর এইদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা বাটিতে নামিয়ে নেবো। যেহেতু দেখো বেশ ভালোই হয়েছে তরকারিটা, তোমাদেরকে দেখাচ্ছি, মাছের তরকারিটা বেশ ভালোই হয়েছে, লোটে মাছের ভাপাটা মানে সত্যি খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো হয়েছে, দেখো কালারটাও বেশ সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে তরকারিটা, মানে কি বলবো। তো যাই হোক, এই কাঁচের বাটিতে আর কি নামিয়ে নেবো, চলে আসলাম চান পান করে। তো সবাইকে গুড মর্নিং, তাও গুড মর্নিং কী বলবো, কটা বাজে না, বলছি কটা বাজে, তো 11:30 বাজে, আর একেবারে চান ফান করে চলে আসলাম। আর আজকে কী বলতো, ওয়েদারটা এতটাই খারাপ, মানে কি বলবো, রোদ উঠেও কিন্তু সকালবেলা মেঘলা মেঘলা, 11:30 বাজে, 11:30 বাজে, দেখো 11:30 বাজে, তো এখনও কিন্তু মেঘলা মেঘলা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এখন মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, না রান্নাঘরে জানলা দিয়ে দিই, তোমাদেরকে দেখাই। তো এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু জানলাতে প্রচুর আলো আছে, মেঘলা করে আছে কিন্তু তাও আলো ঢোকে। তো চলো,
আর এই ঘরেও কিন্তু প্রচুর আলো, দেখো আমি লাইট কিন্তু জ্বালিনি, কিন্তু এত আলো তোমাদেরকে কী বলবো, প্রচুর আলো। তো চলো যেটা বলি, আর তোমাদেরকে একটা জিনিসগুলো দেখাবো, অনেকদিন থেকে দেখাবো দেখাবো করে মানে দেখানো হচ্ছে না, যেহেতু তোমরা দেখেছো কেনাকাটা করেছি, তো সারপ্রাইজ থাক। তো তোমাদেরকে এর মনে হচ্ছে বলেছি আমি, তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো যে কোথায় যাচ্ছি, আর এখন বলবো না। তো দেখলে তোমরা বুঝতে পারবে, আর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো যখন যাব তখন তোমাদেরকে মানে দেখাবো, দেখলেই বুঝতে পারবে যে কোথায় গেছি, তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো এখন জিনিসগুলো যেহেতু কিনে নিয়েছি, তো দু ব্যাগ ঠিক বলবো না, 3 ব্যাগ কিনেছি জিনিসগুলো। তো কিছু জিনিস না ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর 2 ব্যাগ আপাতত সামনে আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 2 ব্যাগ 3 ব্যাগই বলতে পারো। তো 3 ব্যাগের জিনিস আছে, আর সবাই এখন স্কুল চলে গেছে। যেহেতু কী বলো তো, সকালবেলা আজকে ফ্যানে ভাত করেছি। বাবানের না হঠাৎ করে কালকে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে, যেহেতু ওর প্রবলেম আছে, তো সেইটা আবার কালকে হঠাৎ করে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে, আবার স্কুল থেকে গিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, তো আজকে ওকে একটু ফ্যানে ভাত করে দিয়েছি, আর আজকে রান্না করিনি। কালকে যেহেতু রাত্রিবেলা রান্না করেছি, একটু লোটে মাছ ভাপা করেছিলাম, লোটে মাছ ভাপা, আর লাই তরকারি করেছি। তো ওই যে রুটি খাওয়া হয়ে গেছে, তো তরকারি অনেকটাই রয়ে গেছে। তো ওই জন্য আর কি বলো তো, রান্না আর করিনি, জাস্ট শুধু ভাতটা করেছি, ওদের জন্য ভাত করেছি, আর আমার জন্য ভাত করবো, এখন করবো না, একটু পরে করবো ভাত। তো তোমাদেরকে আগে জিনিসগুলো দেখিয়ে দিই, তারপর রান্নাটা করবো পরে। কেন রান্না এই কারণে এখন করছি না, একটু গরম গরম খাবো ওই জন্য, আর ওয়েদারটা আজকে ভীষণ খারাপ, তো ওই জন্য। তো চল আগে কথা না বাড়ি, আজকে তোমাদেরকে জিনিসগুলো একটুখানি দেখিয়ে দিই যে কী কী কিনেছি। গরম চলে গেল, সরি ঠান্ডা চলে গেল, ঠান্ডা চলে গিয়ে আবার মানে গরম পড়ে গেছে, তো ঠান্ডাটা চলে গিয়ে যাই না, আবার বৃষ্টি হওয়ার কথা আছে। তো যাই হোক, শীতের জিনিস কিনেছি, তো অনেকদিন আগে শীতের জিনিসগুলো কিনেছি, তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। তো যাই হোক, একটু একটু দেখিয়েছিলাম যে জিনিস কিনছি আর কেনাকাটা করতে বেরিয়েছি। তো টোটালটা তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি, চলো তোমাদেরকে আগে দেখাই, চলো। এই একটা, এই একটা, আর এই একটা, এটা একটা রুমাল। তো চলো তোমাদেরকে দেখাই, বসে বসে দেখাই জিনিসগুলো কী কী কিনেছি। মানে কি বলতো, এখন যা অবস্থা গেছে, যেন পুজোর কেনাকাটা করেছি, তো মনে হচ্ছে না পুজোর কেনাকাটা করেছি। কি বলে, যে পুজোর যেরকম কেনাকাটা করি, তো সেইরকমই কেনাকাটা আর কি আবার হয়ে গেছে। তো যেহেতু ঘুরতে যাবো বলে, এটা আর কি জাস্ট হঠাৎ করে ঠিক হয়েছে না, ওই জন্য। আর এমন জন্য কী হয়েছে বলো তো, যে বাবানের পরীক্ষাটা হয়ে যাবে, পরীক্ষার মানে ধরো আজকের পরীক্ষা শেষ হবে, আজকের পরীক্ষাটা শেষ হলে তারপর কালকে মানে আজকের ভোরে বেরোবো, আজকে মানে ধরো আজকের ওর পরীক্ষা শেষ, আজকের ভোরে বেরোবো। তো সেই জন্য আর কি বেরোবো বলে যার জন্য জিনিসগুলো কিনেছে। আর এটাই প্রবলেম যে পরীক্ষা শেষ, তারপরে এরকম ডেট দেখেই আর কি একটু ঠিক করা হয়েছে। তো কেন কিসের জন্য সেটা প্রথম বুঝতে পারিনি, যাই হোক অফিস থেকে বলেছে, তো অফিস থেকে নিয়ে এসেছে। তো আমাকে না কথা বাড়ি আগে দেখাই, তো কী দেখাবো আগে বুঝতে পারছি না। আচ্ছা, এই টুপিগুলো কিনেছি, নিউ মার্কেট থেকে নিয়েছি। তো এত কি বলো কিউট, মানে এটা সব থেকে হেভি, হেভি সুন্দর, ভালো দেখতে, আর সফট আছে। তো এই টুপিগুলো দাম বলছিল অনেক, তো লাস্টে 100 টাকা করে নিয়েছি। তো 150 টাকা করে বলছিল, তো 100 টাকা করে নিয়েছি। তো ওরা একটু তো দাম বলে এরকম। তা যখন বেরিয়ে আসছি, মানে আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর কি বলতো, যখন বেরিয়ে আসে তখন দেখছি টুপিগুলো দেখলাম বেশ কিউট লাগছে, দেখতে ভালো লাগছে, তো ওই জন্য টুপিগুলো নিয়েছি। তো জানি না যেখানে যাব এখন সেখানে ঠান্ডা থাকবে কি থাকবে না জানি না আদেও, তো সেই জন্য বলতে পারছি না যে আদৌ থাকবে কি থাকবে না। তো যাই হোক, আমি কিনেছি। আর এই এই জ্যাকেটটা কিনেছি, এটা আমার জন্য কিনেছি। এই জ্যাকেটটা, জ্যাকেটটা খুব সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে আমার জন্য কিনেছি। আর সবগুলো না কেমন হয়েছে একটু তোমরা বলো। হ্যাঁ, এই যে এরকম জ্যাকেট নিয়েছি, জানি না কীরকম কী ঠান্ডা থাকবে, বুঝতে পারছি না। প্রথম মানে এই জায়গাটা ঘুরতে যাবো আর কি, অনেকবার তো পুরী গেছি, দীঘায় গেছি, অনেকবার গেছি, তো ওই জন্য আর ইচ্ছা নেই। তো এটা আবার ঠিক করা হলো যে নতুন একটা জায়গায় যাবো, তো জানি না, এটা নিলাম। তো এটা হচ্ছে আমার, ও আলমারি, আলমারিতে তোলা আছে, আলমারি থেকে বার করি। আচ্ছা দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, না দেখাবো বুঝতেই পারছি না। এই ব্যাগটা কোথা দিয়ে আছে জানি না, এই ব্যাগটা অনেকদিন আগের, তো এই ব্যাগ চলে এসছে, যেহেতু নিয়ে বেরিয়েছিলাম ওই জন্য। চলো দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাবানের আর বাবিনেরটা ওটা আলমারিতে রাখা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা বাবিনের জন্য নিয়েছি। কি বলতো, লাস্ট মার্কেটিং যখন তোমাদেরকে এই রিসেন্ট যেটা দেখালাম, তো ওটা পিহারায় এম বাজারে গেছিলাম। এম বাজারে দেখলাম প্যান্ট যেখানে 700-800 টাকার প্যান্ট, সেখানে আমি 200 টাকায় কিনেছি, ঠিক আছে? আর এটা, এটা কত বলছিলাম, এটা 600 টাকা, 599 টাকা দাম। তো এটা 350 টাকা নিয়েছে, তো এই জন্য এটা নিয়ে নিয়েছি। আর যেহেতু বাবানের সরি বাবিনের লাগবে, তো ওই জন্য একটা মোটা একটা গেঞ্জি নিয়েছি। আর সত্যি কিন্তু খুব সুন্দর। আর ভিতরটা না তোমাদের দেখাচ্ছি, আমার ভিতরটা মানে কি বলবো, জানি না বুঝতে পারবে কিনা, মানে একটা না জানি না বুঝতে পারবে কিনা, দেখো এই জায়গা,
খুব সুন্দর, মানে একটা ভেলভেট মতন টাইপের, জানি না বুঝতে পারবে কিনা, ভেলভেটের মতন খুব সুন্দর ভিতরটা, মানে পরলে একটা সফটনেস আর খুব ভালো লাগবে নিজেকে আর কি, সেই জন্য এটা দেখে নিয়েছি, ওর ভালো লাগবে বলে। তো এটা হচ্ছে বাবিনের, আর টুপিও তাই নিয়েছি, বাবানের আর বাবিনের নিয়েছি টুপি। আর এরপরে তুলে দিই, কোনটা কার না প্যান্ট ভুলে গেছি, ও এই প্যান্টটাও তাই, এই প্যান্টটাও খুব সুন্দর প্যান্ট। তো ওই ভেলভেটের মতন টাইপের, এটা হচ্ছে যেরকম বাইরে যে প্যান্টগুলো আমরা পরবো, আর ওই গেঞ্জিটার মধ্যে এটা ভিতরে গায়ে, মানে গায়ে আর কি থাকবে ওটা, এই ওর গেঞ্জিটা, ওইটা এই গেঞ্জিটা খুব সুন্দর। এটা যাই না দেখলে বুঝতে পারবে কিনা, আমাকে দেখাচ্ছি, বুঝতে পারবে। এই যে ভেলভেটের মতন, মানে খুব সুন্দর, মানে দেখে চলে আসছিলাম তো, দেখে তখন না প্যান্ট তো লাগবে, যেহেতু যদি খেতে যায় বা খেতে গেলাম বা কিছু করতে গেলাম, যে তখন রাত্রে যখন রুমে থাকবো, তো সেই জন্য এই প্যান্টটা আর কি নিলাম। এটা আমার জন্য আমি নিয়েছি এই প্যান্টটা, এটা বাবানের জন্য নিয়েছি। প্যান্টটার দাম বলছি না, দামটা তোমাদেরকে বলা নেই, এটাও 599 টাকা দাম। তো এটা নিয়েছে 250, 350 টাকা মনে নিয়েছে, বিলটা কোথায় লিখেছি কি জানি, যাই না, খেয়াল নেই। তো যাই হোক, তো এটা হচ্ছে 600 টাকা, 599, তো 350 টাকা করে পেয়ে গেছি, তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি। খুব মানে কী বলো তো, পড়লে কিন্তু গরম হয়, এটা গরম হবে ভীষণ, পড়লে গরম হবে, সত্যি খুব ভালো। আর পায়ের কাছে না কি সুন্দর, এটা আবার হোয়াইট কালার রয়েছে, আর এই জায়গাটা সাইডে ব্ল্যাক কালার, আর এখানে হোয়াইট কালার রয়েছে, খুব সুন্দর প্যান্টটা, ওই জন্য নিয়েছি। তো 3 জনের জন্য 3টে নিয়ে নিয়েছি, আর তোমার দাদা ভাইয়ের নেই। আর এটা হচ্ছে বাবিনের জন্য নিয়েছি, এটাও খুব সুন্দর পার্পেল পিঙ্ক, এটা আর কি, মানে কালারটা এত সুন্দর পার্পেল পিঙ্ক। আর এটা কিন্তু তোমাদের কী বলতে লাইট যায়নি, এটা কিন্তু বাইরে দিয়ে, বাইরের আলো ঢুকছে ঘরের মধ্যে, তো সেই আলোতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর, মানে এত সুন্দর কালারটা, পিঙ্ক পার্পেল আর কি, এটা পিঙ্ক পার্পেল কালারটা আনকমন কালার, তো ওই জন্য নিয়েছি। তো বাবিনেরও এটা পছন্দ। আচ্ছা, এটা হয়ে গেল। আর কি বলতো, বেল্ট নিয়ে নিয়েছি, বেল্টগুলো না নষ্টও হয়ে গেছিলো, তো যে কটা বেল্ট আমাদের আছে সব কটা বেল্ট নষ্ট হয়ে গেছে, ওই জন্য বেল্ট নিয়ে নিয়েছি। আর সিলেদার থেকে নিয়েছি, সিলেদার থেকে তোমার 300 টাকা দাম। তো এটা কত বলবো, কত নিয়েছে, 250 টাকা মনে নিয়েছে, খেয়াল করছেন। যাই হোক, তো 3 জনের জন্য 3টে বেল্ট, আর বেল্টগুলো সত্যি খুব মানে এতটা ভালো কি বলবো। তো যাই হোক, যে বলছিলাম না 200 টাকা করে প্যান্ট কিনেছি, যেটা 800 টাকা 700 টাকা প্যান্ট কিনি। তো বাবিনের একটা প্যান্ট এর থেকে, নিউ মার্কেটের ওইখান থেকে, সিটি মার্ট থেকে নিয়েছে, তো ওইখানে হচ্ছে 800 টাকা নিয়েছে প্যান্ট। তারপরে ফের আবার কেনাকাটা করতে যখন গেছি, এই রবিবার, তার আগের রবিবারে গেছিলাম, তখন ওই দেখছি 200 টাকা করে প্যান্ট দেখছি, আমি যেখানে 800 টাকার প্যান্ট আমি 200 টাকার পাচ্ছি, তাহলে আমি নিয়েই নিই। ওই জন্য 200 টাকার আমি প্যান্ট নিয়ে নিয়েছি, ওর মানে যেহেতু ওর দরকার আর কি বাবিনের, তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর কালারটা। আর যেহেতু প্যান্ট কী বলো তো, ঘুরতে তো এমনিতে লাগে প্যান্ট, আর তারপরে এমনিতেও ঘরে তো প্যান্ট লাগে, তো প্যান্ট যেহেতু পুজোর সময় একটা কিনেছিলাম, এর আগেগুলো সব ছোটো হয়ে গেছে, তো ওই জন্য এবছরে একটা কিনেছিলাম, পুজোর সময় একটা কিনেছিলাম। তো এখানে তারপরে ফের ওই জন্য একটা আছে, তাহলে আরেকটা কিনে নিই, তারপরে তখন ফের কিনেছিলাম 800 টাকা দিয়ে কিনেছি, তারপরে দেখছি এগুলো অফারগুলো দিয়েছে, তাই জন্য নিয়ে নিয়েছি, প্যান্ট পেয়ে গেছে নিয়ে নিয়েছি। এই একটা দেখো, সবকটা প্যান্ট কিন্তু খুব সুন্দর। আর এইটা কী বলতো, আমার সব থেকে বেস্ট লেগেছে কী বলতো, এই যে প্যান্টের যে এই যে বেল্টটা রয়েছে, এই বেল্টটা খুব সুন্দর, জিন্সের কাপড়ের বেল্ট, খুবই সুন্দর। দেখো, আর জিন্সের প্যান্ট কিন্তু সত্যি খুব ভালো লাগে পরতে এমনিতে, আর ও ভীষণ ভালোবাসে জিন্সের প্যান্ট পরতে। এই একটা, এর সাইডে না লেস দেওয়া আছে, খুব সুন্দর, 3টে 3 রকম কালারে নিয়েছি, 3টে 3 রকম কালার। আর এটার বেল্ট হচ্ছে জরির কাজ দেওয়া আছে, বেল্টটা আছে খুব সুন্দর। 200 টাকা প্যান্ট পেয়ে গেছি বলে নিয়ে নিয়েছি। আর কী বলতো, যখন নিয়েছি দেখছি একটা প্যান্ট, এই প্যান্টটা একটা ছোটো সাইজ ছিল, তো পছন্দ হয়েছে। একটা বউ মানে একসঙ্গে 10খানা মতন প্যান্ট নিয়ে হাতে নিয়ে রেখে দিয়েছে, যার জন্য আমরা নিতে পারছিলাম না। তারপর নেবে কি নেবে না করে আমরা ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা ঘুরে আবার এসেছি, আবার নিয়ে নিয়েছি আমরা, যেমন ছেড়ে দিয়েছে, ভালোই হলে ছেড়ে দিয়েছে, কারণ আমরা নিতে পারলাম প্যান্টটা। আচ্ছা যাই হোক, এটা না, এটা আমার, আমি গুলিয়ে ফেলি এখন, যেহেতু বাবানের প্যান্ট আর আমার প্যান্ট মানে একই টাইপের হয়ে যায়, তো যার জন্য আর একই সাইজ, ওই জন্য কী বলো তো এখন গুলিয়ে যায় ভীষণ। তাও মানে সাইজ বলতে আমি একটু অন্য টাইপের নিই, আর ও একটু অন্য টাইপের নিলেও কিন্তু তাও বোঝা যায় না একসঙ্গে যখন থাকে। আর এই প্যান্টটা হচ্ছে আমার, আমি এরকম কালার দেখে, আমার কী বলতে এরকম কালার দেখে ভালো লাগে, কিন্তু একটু একটু ডিপ কালার ভালো লাগে, কিন্তু পেয়েছিলাম, কিন্তু সেটা কী বলতে মানে এতটাই ব্যাগি, মানে এই যে ব্যাগিটা দেখছো এর থেকেও, মানে এইখান থেকে আরও এতটা ব্যাগি, ওই জন্য ওটা নিই, কিন্তু কালারটা খুব সুন্দর ছিল, একটু ডিপ কালার পরলে ভালো হয়, তো সেই জন্য এইটা আমি, এই কালারটা আমি নিয়েছি। আমি একটু একই কালার হয়ে গেছে, রানবো প্যান্টটার এই কালারটা। আর এটা হচ্ছে বাবানের, এবারে প্যান্ট একটু অন্য স্টাইলে নিয়েছি। এই স্টাইলটা অনেক দিন, মানে আমার ছোটোবেলার আমেলে বলতে পারো, তো ছোটোবেলার মানে আমার ছোটোবেলার আমেলে এই কাটিংটা ছিল, এই প্যান্টটার কাটিংটা, এই যে জানি না বুঝতে পারবে কিনা, এই যে কাটিংটা, এই যে এই জায়গাটা মানে একটুখানি সরু আছে, এই যে এক বেগতের একটু সরু,
আর এই জায়গাটা অনেকটা চওড়া, এই যে অনেকটা চওড়া, একটু স্টাইলটা একটু অন্যরকম নিয়েছি। এই প্যান্টটা না আমি ছোটোবেলায় না তখন আমার এই প্যান্ট দেখে খুব পছন্দ হয়েছিল একজনকে এই প্যান্ট পরতে আর কি। তো মানে এতটা পছন্দ হয়েছে এই প্যান্টটা পরা, মানে কী বলতো হাঁটুর জায়গাটা একটুখানি চাপা থাকবে আর নিচটা একদম একটু ঢালা মতন, তো ওই আর এখানে কোমরটা যেরকম চাপা হয় চাপা। তো এই স্টাইলটা আমার খুব তখন এতটাই ভালো লেগেছিল ছোটোবেলায়, তখন কী করবো কিনতে পারিনি আর হয়ে ওঠেনি তখন। তখন তো দিনকাল একটু অন্যরকম ছিল, তো সেই জন্য হয়ে ওঠেনি। তো যাই হোক, তাও পরেছি, প্যান্ট জামা পরেছি। তো এবারে আরও বেশি ভালোভাবে করে পরি। আর জিন্সের প্যান্টটা আমার ভালো লাগে, জিন্সের প্যান্ট পরতে ভালো লাগে। তো যাই হোক নিয়েছি। বাবিনের মার্কেটটা বাজেটের বেশি, মানে ওর দিক দিয়ে বেশি, মানে ওর দিক দিয়ে জিন্সের প্যান্ট জামা কাপড় ওর দিক দিয়ে এখন বেশি হয়েছে। ও মাঝে যে বলে যে দিদির জন্য আগে কেনো আর আমার জন্য কেনো না। তাও ও সবসময়টা বলে যে আমার জন্য আগে কেনো না, দিদির জন্য আগে কেনো, টাইম হলে তোমারটা আগেই কেনা হবে। আর সত্যি কিন্তু এবারে জানি না কখন যে ওরটা আগে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, যখনই কিছু দেখছি ওরটাই আগে হয়ে যাচ্ছে। তো ওই জন্য। আর এইটা আমার না কাজের ব্যাগ ছিল, যাই না তোমরা অনেক দেখেছো কিনা। তো যাই হোক, এটা আমার কাজের ব্যাগ, কাজের ব্যাগের মধ্যে এখন ঢুকিয়ে রেখেছিলাম, যেহেতু একটু রাখার প্রবলেম হচ্ছিল। তো ওই জন্য আগে এগুলো দেখিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, চেনটা লেগে গেল। আচ্ছা, চেনটা লেগে বেরিয়ে গেছে। সাবধানে বার করি, নাহলে আবার যাবে জিনিসটা। কিছু নেই। আর এবারে কী বলতো, এগুলো দেখে এত ভালো লাগলো। আর কি বলতো, এইগুলো না মানে যারা নিউ মার্কেটে যাও তারা জানো, কিন্তু সেখানে একটু দেখে নিতে হয় নতুন কোনটা আর পুরাতন মধ্যে কোনটা, যেটা বুঝতেই পারবে। তো আমি অনেক প্রচুর ঘেঁটে তারপর এটা নিয়েছি। তো এইগুলো না ওই নতুন জামা কাপড় কিনে যে ওইগুলো কী বলে ট্যাগ লাগানো থাকে না, ওই ওই লাগানো ছিল। তো এগুলো সব খুলে ধুয়েছি, এগুলো তাও যেহেতু অনেকদিন বাইরে পড়ে থাকে তো ওই জন্য এগুলো ধুয়ে নিয়েছি। আর এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর, মানে বুঝতে পারছো এই যে লোম লোম মতন রয়েছে, এটা বেশ ভালো। এটা একটা নিয়েছি। আর এই একটা, আর সত্যি এতটা সফট, কি বলবো, ভীষণ সফট একদম। তো কি বলবো, এত সফট জিনিস খুব ভালো লাগে এগুলো পরতে, তো ওই জন্য নিয়েছি। এই একটা নিয়েছি, এটা হচ্ছে বাবিন পরবে, এটা এটা বাবিনের জন্যে। এটা কি হতো, মানে আমরাও পড়তে পারবো, কিন্তু বাবিনকে বলেছি এটা তুমি পড়বে, যেহেতু আমরা সব পড়বো ওই জন্য তোকে বলেছি। আর এটা না, চেনটা লেগে এমন গেল। জিনিসটা চেনটা লেগে গেল, ছিঁড়ে যায়নি, এই ভালো। এই একটা জিনিস, প্রচুর কেনাকাটা হয়ে গেছে সত্যি কথা। মনে হয় না পুজো, যেন পুজো আসছে, পুজোয় ঘুরতে বেরোবো, তার জন্য কেনাকাটা। আর সত্যি কথা কী বলতো, প্রত্যেকটা জিনিসে পুজো বলো, যে কোনো অকেশন বলো বা ঘুরতে যাওয়া বলো, ঘুরতে যাবো একটা সত্যি খুব ভালো লাগে, মানে কি বলবো, ঘুরতে যাবো যাবো একটা খুব ভালো লাগে। আর ঘুরে এসে তো ব্যাস, ঘোরা হয়ে গেল, ব্যাস চলে গেল। এই যে যাবো যাবোটা, এটা একটা আনন্দ ভালো লাগে যে একটা যাবো, কোথাও একটা ঘুরতে যাবো। তার জন্য কেনাকাটা। সত্যি কথা কী বলতো, আমি তোমাদেরকে আজকে একটা সত্যি কথা হচ্ছে, আমার কি বলবো, একটা হোক দুটো হোক যাই হোক, আমার এটা কিনতে খুব ভালো লাগে। যে কোনো জিনিস কিনতে খুব ভালো লাগে, মানে বেশ কিনবো এটা ওইটা একটা মানে ভালো লাগে, কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে। আর যখন এগুলো কেনাকাটা করছি, মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগে সত্যি কথা। এইগুলো এত কিনেছি, মানে পুজোর সময় কিনেছি, তারপর আবার কমাস পরেই আবার এতগুলো কেনাকাটা, আমার সত্যি খুব ভালো লাগে। দাম নিয়ে আসে। নিয়ে চলে এসে তিনটে। এই যে এটা হচ্ছে বাবিনের পিঙ্ক কালার, খুব সুন্দর। এটা দেখো, মানে এটা যে পাবো ভাবতে পারিনি, এত সুন্দর, মানে কি বলবো, বেশ ভালোই লাগছে। আর পিঙ্ক কালার তো, একটু পিঙ্ক কালারটা একটুখানি পছন্দ করে, পিঙ্ক কালারটা ভালোবাসে, ওই জন্য পিঙ্ক কালার দেখেই নেওয়া হয়েছে। আর এটা আমার জন্যই নিয়েছি, এটা নর্মাল পরবো বলে এরকম ডিজাইন, এটা এটা একটু নিউ টাইপের, যাই হোক জানি না, তো আমার কাছে নিউ, আমি এই জন্য এটা নিয়েছি, আমার এটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে এই সরি বাবানের, বাবানের এটা না কাটিংটা একটু মানে কি বলে অ্যালান কাটিং যেটাকে বলে, সেই অ্যালান কাটিংয়ের টাইপের। আর পিছনে এই যে এরকম বেল্ট মতন করা আছে পিছনটা, পিছন থেকে দেখে মনে হয় যেন বেল্ট পরে আছে, কিন্তু বেল্ট নয়। এই যে সামনে থেকে বুঝতে পারবে। আর এই যে গোল্ডেন কালারের বোতাম, খুব সুন্দর।
এগুলো কী বলতো, পরলে বেশ ভালোও লাগে, একটু অন্যরকম লাগে। তো যাই হোক, তোমাদেরকে টোটালটা সব দেখিয়ে দিলাম। আর ট্রলি ব্যাগও বার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ট্রলি ব্যাগটা বার করে নিয়েছি। আর মোটামুটি সব দেখালাম তোমাদেরকে। কেমন সবকটা জিনিস হয়েছে সেটা তোমাদেরকে প্লিজ বলো, যে কোন জিনিসগুলো তোমাদেরকে বেশি ভালো লাগলো তোমাদের, আর কোন কোন জিনিসগুলো সবথেকে বেশি ভালো লাগলো, আর সবকটা জিনিস এমনি ভালো হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। হ্যাঁ, ও সরি, তোমাদেরকে ট্রলি ব্যাগটা দেখাবো বললাম না, চলো ট্রলি ব্যাগটা দেখাই। এই যে ট্রলি ব্যাগটা বার করেছি, আর তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা এখানে রেখেছি, যেহেতু গোছাবো এই ট্রলি ব্যাগে ঢোকাবো বলে জ্যাকেটটা ওই জন্য রেখেছি এখানে। আর ট্রলি ব্যাগটা এই যে বার হয়ে গেছে, ট্রলি ব্যাগটা বার করে নিয়েছি। এটা অনেকটাই বড়, তো ওই জন্য একা করে এবারে গোছাবো। তো গোছাতে টাইম লাগবে জানো তো, এক মানে গুছাতেই কী বলবো, এক এক করে জিনিস ট্রলি ব্যাগে রাখতে, সুটকেসে কী বলবো রাখতে একটা লাগে। তো যাই হোক, যখন গোছাবো তোমাদেরকে নিশ্চয়ই বলবো যে গোছাচ্ছি আর কি। তো চলো এখন রাখছি, টাটা, বাই বাই।